তো প্রতিদিনই বাইরে বেরোতে হয়, আর সেই কারণে অনেকটা সময় না যেতে আসতেই কেটে যায় রাস্তায়। তো আমার অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি রাস্তায় যেতে যেতেও ভিডিও বানাই, কোথাও চুপচাপ দাঁড়িয়ে থাকলেও মনে হয় একটু ভিডিও বানাই। এটা একটা প্যাশনের মতো হয়ে গেছে। অনেকের মনে হতে পারে যে টাকা রোজগারের জন্য এখন একটা খুব ভালো পন্থা হয়েছে সকলের। পুরোটা এড়িয়ে না গেলেও কিছুটা থাকলেও কারণ, তবে সম্পূর্ণ কারণটা কিন্তু এটা নয়। ভালো লাগে জানো বন্দি করে রাখতে। আমরা ছোটোবেলায় সেই যে ডায়েরি লিখতাম, এখনও অনেক সময় লিখে থাকি, সব দিন না হলেও। সেই আজকের দিনটা কেমন গেল কখনো কখনো পাতা এ পাতা উল্টে দেখার মতো ভিডিওগুলো এদিক ওদিক করে দেখলেও কিন্তু বুঝতে পারি সারা দিনটা আজকে কিভাবে কাটালাম, কি করলাম, সেটার একটা খুব ভালো লিস্ট বলা চলে এই ভিডিওটা। তো যাই হোক, কলকাতার রাস্তা মানেই প্রচুর স্ট্রিট ফুড, তাই না বলো? আমরা যারা কলকাতায় থাকি তারা কিন্তু এই ব্যাপারটাকে খুব এনজয় করি, আর যারা নিজেদের কাজের সূত্রে বাইরের স্টেটে থাকে কিংবা বাইরের দেশে, তারা ভীষণ মিস করে, আর তারা অপেক্ষা করে কবে এই কলকাতায় ফিরে আসবে। যারা আমার ভিডিওটা বাইরে থেকে দেখছো তারা কিন্তু যদি এই কথাটাকে এগ্রি করো, অবশ্যই একটা কমেন্ট করো। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। কলকাতার মা ফ্লাইওভার দিয়ে যখন পাস করি, আর প্রতিদিন যখন এই বাংলা দেখতে পাই, উল্টো দিকে উল্টো দিক ঠিক নয়, পাশাপাশি বলা চলে রয়্যাল বেঙ্গল, তার পাশাপাশি রয়েছে এদিকে JW ম্যারিয়েট, প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত লাগে। আর ভিউটা এত সুন্দর লাগে না, সেই টপ ভিউর মতো একটা। তো সেই জন্য এটাকেও ক্যামেরাবন্দি যতবারই করি পুরনো একবারও মনে হয় না। কি ফ্রেশ ফুল দেখলাম জানো সেদিনকে।